শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। হাজার রকমের চিকিৎসা সত্ত্বেও যখন ঠাকুর সুস্থ হচ্ছেন না, তখন শ্রী শ্রী সারদামণি তারকেশ্বরে গেলেন। অন্বেষণ করে বাবা তারকনাথের মন্দিরে 2 দিন হত্যা দিয়ে পড়ে রইলেন। 2 দিন পর সারদামণি এক মহাবৈরাগ্যের ভাব নিয়ে ফিরে এলেন স্বামীর কাছে। 1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট রবিবার রোগের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন ঠাকুর। গিরিশচন্দ্রের ভাই অতুলকৃষ্ণ ঠাকুরের নাড়ি পরীক্ষা করলেন। অবস্থা মমতান্ত্রিক বুঝে তিনি সকলকে শোক সংবরণের জন্য সকলকে প্রস্তুত হতে বললেন। সন্ধ্যার সময় ঠাকুর বিশাল শ্বাসকষ্টে ভুগলেন। সমবেত ভক্তগণ, গেহী সন্ন্যাসী শিষ্যগণ সমবেতভাবে ক্রন্দন করতে লাগলেন। ঠাকুর সামান্য ক্ষুধা অনুভব করলে তাকে তরল পদার্থ দান করা হলো, কিন্তু তিনি সামান্য মাত্র গ্রহণ করতে পারলেন। তার হাত মুখ ধুয়ে দিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। অন্তঃপ্রত্যঙ্গ কাঠের মতো কঠিন হয়ে গেল। মধ্যরাত্রে তার আবার বাহ্য চেতনা ফিরে এলো। ভক্তগণ তাকে পাশ বালিশ হেলান দিয়ে বসিয়ে দিলে। এক বাটি মন্ড পান করলেন। কিছুক্ষণ আরাম বোধ করলেন, কিন্তু 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট সোমবার সকাল হওয়ার কিছুক্ষণ আগেই ভক্তগণকে শোক সাগরে ভাসিয়ে তিনি মত্তলীলা সম্পূর্ণ করলেন। সোমবার দুপুরের পর অস্তু ভারাক্রান্ত শিষ্য ভক্তগণ খোল করতাল সহ উচ্চারণে কীর্তন করতে করতে তার দেহ বরাহনগর শ্মশানের প্রাঙ্গণে গঙ্গার তীরে নিয়ে এলেন। কিছুক্ষণের মধ্যে নশ্বর দেহ অগ্নিতে ভস্মসাৎ হয়ে গেল। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।